হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার তোমাদের সামনে একটা স্পেশাল ডিশ নিয়ে এসে পড়েছি। দেখতেই তো পারছো, আমার হাতে আছে, মার হাতে আছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ দিয়ে হবে ভাপা। দেখো কিভাবে বানাই। এই যে দেখো, জিরে নিয়ে নিলাম, আন্দাজ মতন জিরে লাগবে। দেখো জিরে, যে লঙ্কা লঙ্কা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিবে। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য অনেক লঙ্কা নিয়েছি। এখন এটাতে আমরা বাটবো। আমরা অ্যাকচুয়ালি বাটা মশলাই খাই, পাটা পুতায় বেটে খাই, মিক্সির গুঁড়া খাই না। এই যে এখন মা বাটবে। দেখো এই যে লঙ্কা লঙ্কা তোমাদের ঝাল অনুযায়ী নিবে। এই দেখো বাটছে কি সুন্দর করে। দেখো আমাদের অলমোস্ট বাটাটা হয়ে গেছে, আর একবার বেটে নিলেই হয়ে যাবে। এই যে আমাদের বাটা হয়ে গেছে। বাটা মধ্যে 4টা লঙ্কা দেওয়া হয়েছে বেটে, আর এমনি এগুলো আস্তা থাকবে। এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছে। এই মাছটা কিন্তু বাংলাদেশের মাছ। হ্যাঁ, মাছটা খুব টেস্ট ছিল। তোমরা দেখো কিভাবে আমি মা রান্নাটা করে। আমাদের অ্যাকচুয়ালি মানুষ কম, তার জন্য 5জন মানুষ আছে, তার জন্য 5 পিস মাছ নেওয়া হয়েছে। এই যে বাটা মশলা, জিরা বাটাটা দিয়ে দিয়েছে, আর লঙ্কাটাও দিয়ে দিয়েছে। এখন 2টা তেজপাতা দিয়ে দিবে। তার মধ্যে হলদি দিবে, স্বাদ অনুযায়ী নুন দিবে। তারপরে যে তেল দিয়ে দিচ্ছে, সরষের তেল লাগবে এটাতে। সরষের তেলটা দিয়ে স্বাদ হয়, রিফাইন্ড তেলটা দিয়ে ভালো হয় না, তার জন্য সরষের তেলই লাগবে। তেলটা কিন্তু একটু বেশি লাগবে। এটা মাছটা ভাজবে না, কিন্তু মাছটা ভাপা হবে, কাঁচা মাছটা দিয়ে ভাপা হবে। এখন ভালো করে মেখে নিবে। অনেক টাইম নিয়ে মাখতে হবে, এটা আস্তে আস্তে মেখে নিবে। দেখো কালারটা জাস্ট ওয়াও হয়েছে। মাছটা আস্তে আস্তে করে অনেক টাইম লাগিয়ে মাখতে হবে। এটা মধ্যে আর অন্য কোনো মশলা যাবে না, খালি জিরা বাটা, লঙ্কা বাটা, সরষের তেল আর তেজপাতা, আর কিছু লাগবে না। খুব টেস্ট হয়, তোমরা ঘরে ট্রাই করে দেখবে। এখন জল দিয়ে দিবে। জলটা বেশি লাগবে না, একটু বেশি দিলে আবার ভালো হবে না, একটু মাখা মাখা হবে জলটা, যাতে মাছটা সিদ্ধ হয় তেমন করে জলটা দেওয়া হবে। এই যে অল্প জল দেওয়া হয়েছে। এখন দেখো আমাদের দুপুরে মাছ ভাজা হবে, তার জন্য এই পিসগুলি নিয়েছি। এই পিসগুলিতে অনেক কাটা থাকে, যে তার জন্য এই পিসগুলো নিয়েছি মাছ ভাজার জন্য। যে লবণ হলুদ দিয়ে মাছটা মাখতে হবে। এই যে আমাদের গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে। গ্যাসটা কিন্তু আমাদের হাই ফ্লেমে থাকবে না, আমাদের লো ফ্লেমে করে দিতে হবে। কারণ মাছ যখন একটু মানে গরম হয়ে যাবে ঝোলটা, সঙ্গে সঙ্গে স্টিমটা কমিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিতে হবে। এই যে ঢাকা দিয়ে দিল, আস্তে আস্তে লো ফ্লেমে হতে থাকবে। এটা হতে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগবে। এই যে আমাদের মাছের ভাপা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। দেখো লাল লাল ঝোল টকবক টকবক করছে। দেখো ওয়াও কি সুন্দর হয়েছে।
খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আমি খেয়েছি, তার জন্য আগেই বলে দিয়েছি তোমাদেরকে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। তোমরা যদি টমেটো যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে টমেটো দিতে পারো, কিন্তু আমাদের মানে টমেটো খাওয়া হয় না, তার জন্য আমরা দিইনি। টমেটো পুড়িয়ে দিতে পারো মাখার সময়। আর দেখো নামানোর সময় কাঁচা সরষের তেল দিয়েছে, নামানোর সময় অল্প কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে ফেলবে। যে দেখো আমাদের মাছের ভাপা রেডি। খুব সহজ একটা, এটা কিন্তু ঝটপট একটা রান্না, খেতেও যেমন টেস্ট, রান্না তো শর্টকাট রান্না। দেখো দেখো আমাদের ভাপা হয়ে গেছে রেডি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো কাচনি, আমরা কাচনি ছাড়া কাজ করি না, তার জন্য কাচনিটাও দেখিয়ে ফেললাম তোমাদেরকে। দেখো লাল লাল একেবারে ভাপা রেডি। এটা গরম ভাতের সঙ্গে না খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা খেয়ে দেখবে। এই যে আমার শাশুড়ি মা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন আমরা মাছ ভাজবো। এই যে তেল দিয়ে দিলাম, সরষা তেল। এখন মাছটা লবণ হলুদ দিয়ে মেখে ফেলেছে, এখন তেলে দিয়ে দেবে। আর হ্যাঁ, আমাদের যদি এমন সুন্দর সুন্দর রান্না তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু কেউ ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব একটা করে দিও যদি ভালো লেগে থাকে। দেখো আমাদের মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, লাল লাল হবে, বেশি কড়া হবে না, লাল লাল হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো। দেখো এদিকে আমাদের ভাত হচ্ছে। আমাদের হাঁড়িটা দেখেছো? এটা আমাদের বড় হাঁড়ি, এই হাঁড়িতে আমরা ভাত রান্না করি। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেল, এখন মাছটা নামিয়ে ফেলছে। এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে, দেখো কি সুন্দর টকবক টকবক করছে। বাটিতে মাছ ভাজা তেলটা উঠিয়ে নিচ্ছে, কারণ আমাদের সবাই মাছ ভাজার ইলিশ মাছের ভাজা তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। দেখো আমাদের ভাতের মারটা এখন গেলে ফেলছে, জলটা একটু ফালিয়ে দিয়েছে, কারণ অনেক ভারী হয়ে যায় যে, তার জন্য। এই যে আমাদের ভাত ঝরা দিচ্ছে। আমাদের কাঠটা ছাড়া মানে আমরা ঝরা দিতে পারি না, আমাদের কাঠটা লাগবেই। কে কেমন করে জানি না, কিন্তু আমাদের কাঠটা লাগেই। এক একজনের এক একটা স্টাইল, তাই না? দেখো আমাদের ভাত ঝরা হয়ে গেল। দেখো এই যে আমাদের ভাত রেডি, গরম গরম ভাত, মাছের ভাপা, মাছ ভাজা দিয়ে ভাত খেতে